মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই যে বান্দা মেহনত করবে, এমনি এমনি মিস্ত্রি হওয়া যাবে? জুগারে খাটতে হয় না, শিখতে হয় না? এই যে বান্দারা আল্লাহ পাকের জান্নাতে যেতে গেলে মেহনত মুজাহাদা করবে, আল্লাহ রাস্তায় যুদ্ধ জিহাদ করবে, আল্লাহ রাস্তায় মুজাহাদা করবে, আল্লাহ রাস্তায় মেহনত করবে। কে কে এই মেহনত গুলো ধরিয়েছে? যুগে 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 নবী পয়গম্বররা এসে আল্লাহ রাস্তায় মেহনত করা শিখিয়েছে। মুসা কালিমুল্লাহ শিখিয়েছে, ঈসা রুহুল্লাহ শিখিয়েছে, দাউদ খলিফাতুল্লাহ শিখিয়েছে, ইসমাইল জাবিউল্লাহ ঠিকই শিখিয়েছে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ শিখিয়েছে, দাউদ খলিফাতুল্লাহ শিখিয়েছে, নূহ নবিউল্লাহ শিখিয়েছে, আদম শফিউল্লাহ শিখিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা যুগে 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 1,24,000 বা 2,24,000 নবী পয়গম্বর এসে শিখিয়েছে। সর্বশেষ হাবিবুল্লাহ এসেছে, হাবিবুল্লাহ এসে শিখিয়েছে। শুধু শিখিয়েছে তারা, আমার আল্লাহ পাকের হাবিব ঘোষণা করেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আমার আল্লাহ পাকের হাবিব ঘোষণা করেছে, আজ সেই দিন, আজকে যে সেই দিন যেদিনে আল্লাহ পাক ইসলামকে মুকাম্মাল করে দিয়েছে, দিন মুকাম্মাল হয়ে গেছে। এই নবীর উম্মত উম্মতিরা, আমার রাসূলুল্লাহ কমপ্লিট ইসলাম আমাদের হাতে দিয়ে চলে গেছে, আর কোনো বাকি নাই, আর কোনো বাকি নাই। হাবিবুল্লাহ পুরা দিন আমাদের হাতে দিয়ে চলে গেছে। শুধু দিয়েছে তা নয়, আমার আল্লাহ পাকের হাবিব দিন বুঝানোর জন্য কুরআন দিয়েছে, আহলে বায়ত দিয়েছে, কুরআন দিয়েছে, আহলে বায়ত দিয়েছে, আর আহলে বায়ত কুরআন থেকে পাওয়ার জন্য আলেম দিয়ে দিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, সেই আলেমরা নবীরা যেমন দাওয়াত দিয়েছে, আলেমরাও যুগে যুগে দাওয়াত দিয়েছে, সেই যুগে যুগে দাওয়াত দিয়েছে। আজ আমার আল্লাহ পাক আমাদের করে নিয়েছে, জান্নাতের বাগানে বসিয়েছে। আমার আগে আলেম হজ করলেন, তার আগে আলেম হজ করলেন, তার আগে আলেমরা হজ করলেন। আপনাদের গ্রামে ইমাম সাহেব হজ নসিহত করেন, এনারা সব এলেমের কথা বলে, আল্লাহর কথা বলে, আলেমদের কথাগুলো নকল করে করে বলে। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এই আলেমদের নকল করা কথা যারা শুনবে, শুনে যদি মেহনত মুজাহাদা করে, তাহলে কি হবে? আমার আল্লাহ বান্দাদের বদলা দেবে, আমার আল্লাহ বান্দাদের সাজা দেবে। কি বদলা, কি সাজা? এ মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ বান্দাকে সোজা রাস্তা ধরিয়ে দেবে, জান্নাত দিয়ে দেবে, আল্লাহ নৈকট্য লাভ করিয়ে দেবে। এই নবীর উম্মত উম্মতিরা, যা যা দরকার সব আছে। ওই মেহনত মুজাহাদা আগে নবীরা করিয়েছে, এখন আলেমরা করাচ্ছে। যারা নবীদের কথা শুনে নিয়েছে, আল্লাহ জান্নাত দিয়েছে। এখন যারা আলেমদের কথা শুনে নেবে, আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবে। ভিডিও করছেন আপনি? মোবাইলে কি করছেন? ভিডিও? ওটা ডিলিট করে দেন, যা করেছেন ওটা ডিলিট করে। হাসুনি, দাঁত কেলাচ্ছ কেন? রাগ করলেন আপনারা? আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ। আল্লাহর জন্য তোমার পা ধরবো, আর আল্লাহর জন্য তোমার গালে চড় মেরে দেবো। কি মনে করেছে? খুন কথা বলে, খুন কি করে? কুরাইশ বংশের খুন একটা গরম আছে আলাদা, আল্লাহ সারদারি দিয়ে দিয়েছে। যতই হুড়োহুড়ি করে, লাফালাফি করো, আর যতই বলে আমি আমি আমি, সারদারি কুরাইশ। কি কুরাইশ আল্লাহ সারদারি দিয়েছে। ইমাম মেহেদী আমাদের বংশেই আসবে, তোমার বংশে আসবে। রাগ করলেন? অহংকার করছে, বংশের গরম দেখাচ্ছে। কিছু কিছু জায়গায় আবার বংশের গরম দেখাতে হয়। হযরত হাসান হুজুর কি বলেছে? গোলামের বাচ্চা সর। ওমরে ফারুকের বেটাকে বলেছিল, হযরত আব্দুল্লাহ বিন উমর কে বলে, গোলামের বাচ্চা, গোলাম সরে যা। মাথা গরম, ওমরে ফারুক মাথা গরম করেনি, বলে যাও তো দেখি, যাও তো, তুমি যে কথা বলছো লিখে নিয়ে আসতে পারবে? বলে হ্যাঁ। হযরত হাসান হুজুর বলছে, আমি সৈয়দ খানদান, আমি কুরাইশ বংশ, ভয় খাই। কোথা লিখতে হয় বলেন? আমি বলেছি, হ্যাঁ আমি বলে দিয়েছি, আমি আর লজ্জা করিনি, লিখেও দিয়েছি। গোলামের বাচ্চা, গোলামের বেটা, গোলাম। যখনই হাতে পেয়ে গেছে, বলে বেটা জান্নাতে যাওয়ার সনদ পেয়ে গেছি। রাসূলুল্লাহর নওয়াসা বলেছে, রাসূলুল্লাহর গোলাম ওমর। কেউ কেউ এই কথা শুনে নারাজ হয়ে যায়, আর কেউ এই কথাই মোহাব্বত পায়, কেউ এই কথাই রহমত পায়। তো যাই হোক, আল্লাহ মাফ করেন। যদি আমি ভুল করি, যদি আমার শরীয়তের বিরুদ্ধে কথা যদি রাগারাগি করি, তখন আমাকে আপনারা বলবেন, জুনায়েদ আপনি চিল্লাচ্ছেন। আল্লাহ জানেন না, আল্লাহ বলেছে সবচেয়ে বাজে আওয়াজ গাধার আওয়াজ। কোরআনে আল্লাহ বলেছেন গাধার আওয়াজ। কেন? মানে বেশি চিল্লাও নি, গাধার আওয়াজ বাজে আওয়াজ। আর হুজুর পাক যখন ভাষণ দিতেন, এমন ভাবে ভাষণ দিতেন যেন যুদ্ধের ময়দানে কমান্ডারি করছেন রাসূলুল্লাহ।
ওয়াজ একটু। আর আল্লামা ইকবাল বলছে যদি ওয়াজ কারো মন রেখে হয় যে হাসাহাসি একটু হাসাবো মনটা খুশি করবো, বলে যারা হেসি হেসি ওয়াজ করে তারা তো জাদুটোনা করে। নবীদের ওয়াজ সামনেওয়ালা দিল চিড়ে যাবে, দিল ডাহেল যাবে, দিল লড়াজ খেয়ে যাবে, দিল লড়ে যাবে। এটা হচ্ছে নবীদের সুন্নাত। তেল মেখে হারাম খেচ্ছে আর কি করবে, হারামটা ছেড়ে দেবে। না না, আরে তোর উপর আল্লাহ লানত হোক, তুই সুদের কারবার করছিস। কথা ঠিক না ভুল বলে? কলিজায় যদি আঘাত না লাগে সে শুধরাবে কি করে? কথা ঠিক না ভুল? তো যাই হোক, আমার আল্লাহ পাক আলেম দিয়ে সব সব আছে, নামাজ রোজা আল্লাহ ওটাই আল্লাহ, নবী ওটাই নবী। কথা ঠিক না ভুল? সব আছে, শুধু মেহনত দরকার। আর ওই মেহনতের জজবা জান্নাতের বাগান থেকে আল্লাহ দান করে দেয়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ভুলে গেলে চলবে হবে না। আপনি কে? আমার মুফতি আজম বলতে, যে নিজেকে চিনে গেল সে সবচেয়ে বড় চালাক, আর যে নিজেকে চিনতে পারলো না সে সবচেয়ে বড় বোকা, সে সবচেয়ে বড় বোকা। তাই আমাদের নিজেদের করে চিনতে হবে, ভুলে গেলে চলবে না। আপনি হিন্দু নয়, আপনি খ্রিস্টান নয়, আপনি ইহুদি নয়, আপনি নাসারা নয়, আপনি শিখ নয়, আপনি ঈসাই নয়, আপনি ক্যাথলিক নয়, আপনি ইলুমিনাটি নয়, আপনি রাজ্জাসী নয়, আপনি কোন রকমের অন্য ধর্মের মানুষ নয়। আল্লাহ আপনাকে মুসলমান করে পাঠিয়েছে, আপনি হচ্ছেন মুসলমান। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম। আল্লাহ আপনাকে মুসলমান করে পাঠিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহ আপনাকে মুসলমান করে পাঠিয়েছে। আমরা কেন মুসলমান হয়ে গেলাম? দাড়ি রেখেছি বলে মুসলমান নয়, টুপি পরেছি বলে মুসলমান নয়, জুব্বা পরেছি বলে মুসলমান নয়, কোরআন পড়া জানি বলে মুসলমান নয়, নামাজ পড়া জানি বলে মুসলমান নয়। আমাদের বিশ্বাস আমাদের করে মুসলমান করে দিয়েছে। আমাদের বিশ্বাসে কি আছে? আল্লাহকে মেনে নিয়েছি, নবীদের মেনে নিয়েছি, কিতাব সমূহকে মেনে নিয়েছি, ফেরেশতাগণকে মেনে নিয়েছি, কিয়ামতকে মেনে নিয়েছি, কিয়ামতকে মেনে নিয়েছি, ভাগ্যের ভালো মন্দকে মেনে নিয়েছি, কিয়ামতকে মেনে নিয়েছে। কিয়ামতটা কি? কিয়ামত হচ্ছে জাযার দিন, কিয়ামত হচ্ছে বদলার দিন। ওই কিয়ামতে আমার আল্লাহ বান্দাদের তুলে দাঁড় করাবে। সুম্মা ইমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আল্লাহ মেরে দেব, আমি আল্লাহ জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, কিয়ামতের ময়দান আমার আল্লাহ পাক আমাদের করে দাঁড় করিয়ে দেবে। যখন কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের দাঁড় করাবে, কিয়ামত হচ্ছে জাযার দিন, বদলার দিন। ভালোর বদলা ভালো হয়, খারাপের বদলা খারাপ হবে, ভালোর বদলা ভালো হবে, খারাপের বদলা খারাপ হবে। দুনিয়াতে আমার আল্লাহ পাকের বান্দারা যা যা কামাই করবে মাথায় করে নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবে, কিয়ামতের ময়দানে ওটাই মাথায় করে নিয়ে দাঁড়াবে। এ নবীর উম্মত উম্মতিরা, দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, দুনিয়া আখিরাতের খেতিবাড়ি, দুনিয়া আখিরাতের খেতিবাড়ি। খেতিবাড়ি কাকে বলা হয়? যে চাষ করবে সেই চাষ মাথায় করে নিয়ে আসবে বাড়িতে। যদি আপনি গাঁজার চাষ করেন, বাড়িতে গাঁজা আসবে। আফিমের চাষ করলে বাড়িতে আফিম আসবে। তামাকের চাষ করলে তামাক আসবে। এ নবীর উম্মত উম্মতিরা, যদি আপনি কদু মুবারকের চাষ করেন, বাড়িতে কদু মুবারক চলে আসবে। কচুর চাষ করলে কচু চলে আসবে, বেগুনের চাষ করলে বেগুন চলে আসবে, ধানের চাষ করলে ধান আসবে, হারাম চাষ করলে হারাম আসবে, হালাল চাষ করলে হালাল আসবে। হে নবীর উম্মত উম্মতিরা, গোটা পৃথিবী দুনিয়া এটা খেত করে দিয়েছে। কিয়ামতের ময়দানে ওই ফল দিবার আল্লাহ জায়গা করেছে। দুনিয়ায় যা চাষ করবে, চুরি করবে, ডাকাতি করবে, রাহাজানি করবে, জেনা করবে, জুলুম করবে, অত্যাচার করবে, ব্যভিচারী করবে, এগুলো নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ মাফ করে। এগুলো নিয়ে কিয়ামতের ময়দানে হবে। নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, তাকওয়া দিবে, তাকওয়া তাহারাত করবে, ইবাদত আমল করবে, জিকির ফিকির করবে, দান সাদকা খায়রাত করবে, গরিবদের দাওয়াত দিবে, গরিবদের করে খেতে দেবে, বস্ত্রহীনকে বস্ত্র দেবে, ক্ষুধার্তকে খেতে দেবে। এসব যদি ভালো কাজ করো, কিয়ামতে এগুলো নিয়ে দাঁড়াবে। ভালোর বদলা ভালো, খারাপের বদলা খারাপ। হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান, ভালোর বদলা ভালো, আমার আল্লাহ জান্নাত দান করবে। বুঝলেন? দুনিয়া মেহনতের জায়গা। হারাম করলো মেহনত হবে, হালাল করলো। ধরেন আপনি চুরি করবেন, চুরি করতে গেলে মেহনত লাগে না? ওর বদলা খারাপ।
ধরেন আপনি ফজরে নামাজ পড়বেন, মেহনত লাগে না? উঠতে হবে, ঠান্ডা পানি, উজু করতে হবে, জামা পরতে হবে, মাথায় টুপি দিতে হবে, মসজিদে আসতে হবে, আর নিয়ত করতে হবে, সেজদা দিতে হবে। এটাও মেহনত। মেহনত আপনাকে করতে হবে। দুনিয়া মেহনতের জায়গা, কষ্টের জায়গা, করতে হবে। ভালোর বদলা ভালো, আর খারাপের বদলা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যদি বলেন না আমরা মরে যাব, শেষ হয়ে যাব, আর কোনো ব্যাপার না, বেরিয়ে যাও, তুমি ইসলাম থেকে বেরিয়ে যাও, তোমার জন্য ইসলাম নয়, যা পারো করে যাও, তোমার জন্য ইসলাম নয়। যদি বলে মুসলমান, তাহলে তোমাকে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। এই বিশ্বাস তোমার দিলের মধ্যে যদি থাকে, তাহলে তোমাকে রেডি হওয়ার দরকার আছে। এ নবীর উম্মত উম্মতিরা, ওই কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, আমার আল্লাহ পাক বলছেন, অকুনতুম আজওয়াজান সালাসা, কিয়ামতের ময়দানে যারা দাঁড়াবে, ওই আজওয়াজ, ওই সমস্ত মানুষগুলো তিন ভাগে বিভক্ত হয়ে যাবে। আহলে কিয়ামত তিন ভাগে বিভক্ত হয়ে যাবে। আহলে কিয়ামত তিন ভাগে বিভক্ত হয়ে যাবে। আমার আল্লাহ বলছে, ফাসহাবুল মাইমানাতে মা সাহাবুল মাইমানা, এক দল হচ্ছে ডান দিকের দল। আহা কি সুন্দর, কত ভাগ্যবান ডান দিকের দল। তারপরে আল্লাহ বলছে, আসহাবুল মাশআমাতে মা সাহাবুল মাশআমা, বাদিকের দল কত খারাপ, বাদিকের দল, বাদিকের দল কত খারাপ, বাদিকের দল। তারপরে আল্লাহ বলছে দুটো হয়ে গেল। তিন নম্বরে বলছে ওয়াসাবিকুন আসাবিকুন, ওয়াসাবিকুন আসাবিকুন, অগ্রগামীরাই তো অগ্রগামী। উলাইকাল মুকাররাবুন, উলাইকাল মুকাররাবুন, তারা কারা? তারাই হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের বান্দা। কিয়ামতে ক ভাগ হয়ে যাবে? তিন ভাগ। একটা হচ্ছে ডান দিক, একটা বাঁ দিক, আর একটা সামনে। সামনের দল, ডান দিকের দল, বাঁ দিকের দল। জান্নাতে ক দল যাবে? দু দল। জাহান্নামে এক দল। কারণ আল্লাহর রহমত বেশি। 8টা জান্নাত, জাহান্নাম কটা? কেন? আল্লাহর রহমত বেশি। আল্লাহ যখন পরিচয় দিয়েছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, তারপরে প্রথমের আয়াত দ্বিতীয় আয়াত ব্যাখ্যা করতে করতে যাই কোরআন শরীফ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কে? রব্বুল আলামিন আল্লাহ, সমস্ত প্রশংসা রব্বুল আলামিন। তিনি কে? রহমানুর রহিম, তিনি দয়াময় দাতা। রহমানুর রহিম দয়ালু, রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন, দয়ালু কে? কিয়ামতের মালিক। একবার জোরে বলে। কিয়ামতের মালিক যখন আল্লাহ পরিচয় দিচ্ছে, কি বলে দিচ্ছে? রহমানুর রহিম। তাই কিয়ামতে মুমিন মুসলমানদের জন্য আল্লাহ রহমান হবে, কাফেরদের জন্য কাহার হবে। দুদল জান্নাতে, একদল জাহান্নামে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, সামনের দল আমার আল্লাহ পাক বলছেন তাদের জন্য জান্নাতুন নাঈম রাখা আছে, তাদের জন্য জান্নাত রাখা আছে, তাদের জন্য জান্নাত রাখা আছে। আর কিশোররা কেড়ে করে তাদের জন্য ফল নিয়ে ঘুরে ঘুরে বেড়াবে, উপচপত্র পানপাত্র নিয়ে ঘুরে ঘুরে বেড়াবে। তাদের জন্য মোটা মোটা চৌকলা, ডাগর ডাগর চৌকলা হুর রাখা আছে। আর পাখির গোশত রাখা আছে, পাখির গোশত রাখা আছে। আরামের জান্নাত রাখা আছে, নরম বিছানা রাখা আছে। আল্লাহ পাক তাদের জন্য অনন্তকালের আবাদানের জান্নাত রেখে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, বাদিকের দল কারা? বাদিকের দল। ডান দিকের দল কারা? ডান দিকের দল। আল্লাহ বলছে তাদের জন্য কাঁটাবিহীন কুল গাছের বাগান দিয়ে দেওয়া হবে, কাঁদিপূর্ণ কলা গাছের বাগান দিয়ে দেওয়া হবে, জান্নাত দেওয়া হবে, উদ্যান দেওয়া হবে, মাঠ দিয়ে দেওয়া হবে, আরামের বিছানা দিয়ে দেওয়া হবে, জান্নাত দিয়ে দেওয়া হবে, আল্লাহ রাজাই দিয়ে দেওয়া হবে। তাদের করে আল্লাহ পাক অনন্তকালের জন্য জান্নাত দান করে দেবে। বাদিকের দল কারা? বাদিকের দল, এদের জন্য আচ্ছন্ন ধোঁয়া রাখা আছে, ধোঁয়া রাখা আছে, অষ্টদায়ক আযাব রাখা আছে। এদের পেটগুলো জাক্কুম গাছের আটা দিয়ে ভরিয়ে দেওয়া হবে, জাক্কুম গাছের আটা দিয়ে ভরিয়ে দেওয়া হবে। উট যেমন করে পিপাসিত, উট যেমন করে মরুভূমির পিপাসিত উট যেমন করে পানি পান করে, টকবকে ফুটন্ত পানি এই জাহান্নামী বাদিকের দল্লা ওই রকম পান করবে। জীবনে বাঁচতে পারবে না, সারা জীবন আযাব 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 আযাব। এদের
জন্য আমার আল্লাহ পাক জাহান্নাম রেখে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, বাদিকের লোক এদের জন্য জাহান্নাম, ডান দিকের লোক এদের লেগে জান্নাত, আর সামনের দলের লোক এদের জন্য আল্লাহ পাকের খাস নৈকট্য। বলেলি আল্লাহ বলছেন সামনের দল আল্লাহর কুরবিয়াত হাসিলকারীওয়ালা দলেরা, সামনের দল আগের লোকেরা বেশি ছিল, পরের লোক কম হবে, পরের লোক কম হবে। আর ডান দিকের লোক, ডান দিকের দল আগেও যেমন হয়েছে পরেও হবে। প্রথমটাই কিন্তু আমরা সব বাদ হয়ে গেছিলাম। প্রথমটাই কি হয়ে গেল? হ্যাঁ, খুব আমি নিজের মতন করে ভাবছি, আপনাদের ভাবনা যদি অন্য থেকে আলাদা ব্যাপার। সামনের দল আল্লাহর নৈকট্য, সাবেকুন আর সাবেকুন। ও আগের লোক বেশি ছিল, পরের লোক খুব কম সংখ্যক লোক হবে, পরে কলিল, হ্যাঁ কম সংখ্যক হবে। আর ডান দিকে যখন পরিচয় দিচ্ছে আল্লাহ বলছে শোনো আগেও যেমন হয়েছে পরেও হবে। সুসংবাদ দিয়ে দিয়েছে, তার মানে আর টেনশন নেই, আল্লাহ জান্নাত পাওয়া যাবে ইনশাআল্লাহ। মাথায় ঢুকছে? আগেও হয়েছে, আগেও হয়েছে পরে, মানে আগে বেশি পরে কম, পরে বেশি আগে কম, না না না, আগেও হয়েছে পরেও হবে। তার মানে যে আসবে আল্লাহ তাকেই নেবে, যে আসবে আল্লাহ তাকেই নেবে, বাদ দেবে না, আল্লাহ হাঁকিয়ে তাড়িয়ে দেবে না। বাদিকের দলের কথা বাদ দেন, জাহান্নামী, কিন্তু ওটাকে আমাদের ভাবতে হবে। তাহলে কিয়ামতে কদর হলো তিন দল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কিয়ামতে যখন তিন দল, দুনিয়াতেও তিন দল আছে। কিয়ামতে দুনিয়ার লোকেরা তো কিয়ামত আমরাই তো দাঁড়াবো। এ নবীর উম্মত উম্মতিরা, কিয়ামতে যখন তিন দল বিভক্ত হবে, দুনিয়াতেও তিন দল আছে। উলামায়ে হযরতরা ওই তিন দলের ব্যাখ্যা করেছে, আর তিন দলের ব্যাখ্যা করেছে। এক নম্বর দল হচ্ছে বাদিকের দল। বাদিকের দল দুনিয়ায় কারা? বাদিকের দল দুনিয়াতে তালেবে দুনিয়া, তালেবে দুনিয়া, তালেবে দুনিয়া। ডান দিকের দল, ডান দিকের দল, ডান দিকের দল কারা? দুনিয়াতে তারা হচ্ছে তালেবে আখিরাত, তালেবে আখিরাত, তালেবে আখিরাত। সামনের দল কারা? সামনের দল দুনিয়াতে তারা তালেবে মওলা, তালেবে মওলা, তালিবে মওলা। প্রথম তালিবে দুনিয়া, দুনিয়া তালাশ করে। তালিবে আখিরাত, আখিরাত তালাশ করে। তালিবে মওলা, আল্লাহ তালাশ করে। কি তালাশ করে? যারা আল্লাহ তালাশ করে সামনের দল, যারা আখিরাত তালাশ করে ডান দিকের দল, যারা দুনিয়া দুনিয়া করে বাঁ দিকের দল। এ নবীর উম্মত উম্মতিরা, দুনিয়া দুনিয়া, তালেবে দুনিয়া তাকে বলে আমি একটু বুঝিয়ে দিয়ে যাই। তালেব মানে হচ্ছে খোঁজা, কোন জিনিসকে তালাশ করা, এটা হচ্ছে তালেবে দুনিয়া। দুনিয়া যারা তালাশ করে বলে, এই যে বাচ্চাগুলো বসে আছে এরা হচ্ছে তালেবে ইলম। বিরক্ত হয়ে যাচ্ছে? 12টা 13, 12:13, এখন কটা বাজে? 12:13। আমার আল্লাহ খিতাব করবে, জান্নাতীরা শুনবে, জান্নাতীরা শুনবে, জান্নাতীরা শুনবে। আমার আল্লাহ বলবে বলো হুর পেয়েছো না পাওনি? গেলেবান পেয়েছো না পাওনি? জান্নাতুল ফিরদাউস পেয়েছো, জান্নাতুন নাঈম পেয়েছো, জান্নাতে আদান পেয়েছো, জান্নাতে রেজওয়ান পেয়েছো। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ বলবে জাহান্নাম থেকে বেঁচে গেছো, সব পেয়ে গেছো, ঘর পেয়েছো, দালান পেয়েছো, বিল্ডিং বালাখানা পেয়েছো। ওই সময় জান্নাতীরা একটা একটা করে বলবে হা 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 হা। যে জান্নাতেরা সে ইবাদত করেছে জান্নাত পেয়ে গেছে, হুরেরা সে ইবাদত করেছে হুর পেয়ে গেছে, খলিরা সে ইবাদত করেছে বিশাল বড় আল্লাহ বাড়ি তাকে দান করে দিয়েছে। আমার আল্লাহ পাকের বান্দারা সবাই বলবে হা হা হা, কিন্তু একদল বান্দা হাও বলবে না, নাও বলবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকবে। হাও বলবে না, নাও বলবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকবে। আমার আল্লাহ পাক ওই সেই মালাইকা ফেরেশতাদের বলবে
আল্লাহ সবই জানে। ও আশিকের দল দাঁড়িয়ে আছে, আল্লাহ জানে। আমার আল্লাহ জানা সত্ত্বেও বলবে আমার মালায়েকা ফেরেশতারা, দেখো তো ওই বান্দাগুলো কি বলে। ও বান্দা কথা বলে না কেন, ও বান্দা কিছুই বলে না কেন, যাও ওই সময় আল্লাহর মালায়েকা ফেরেশতারা গিয়ে বলবে, এ আল্লাহ পাকের বান্দা কি হয়েছে তোমাদের, তোমরা হ্যাঁ বলনি নাও বলেনি। বলে না না, আমাদের সঙ্গে যে আল্লাহ ওয়াদা করেছে সে ওয়াদা এখনো পূরণ হয় না, সে ওয়াদার কথা এখনো হয় না, এজন্য আমরা চুপ করে বসে আছি। ওই সময়তে আল্লাহর মালায়েকা ফেরেশতারা বলবে তোমাদের সঙ্গে কি ওয়াদা ছিল, তোমাদের সঙ্গে কি ওয়াদা ছিল। ওই সময় আল্লাহর মালায়েকা ফেরেশতাদের কথার উত্তরে আল্লাহ পাকের ওই আশিক বান্দারা, তালেবে মাওলারা, তালেবে মাওলারা, তালেবে খুদারা, ফানাফিল্লারা, আশিকে খুদারা, আল্লাহর আশিকরা, আল্লাহর মুকাররব বান্দারা বলবে আমাদের সঙ্গে আল্লাহর দিদারের ওয়াদা হয়েছিল, তাই আমাদের কথা বলেনি, চুপ করে আছে। মালায়েকা ফেরেশতারা বলে কি কথা শোনাচ্ছ, দিদারের কথা। আল্লাহ পাকের কাছে গিয়ে বলবে আল্লাহ এ তো অন্য কথা বলে। বলে কি কথা বলে? আল্লাহ এ তো আপনার দিদারের কথা বলে। আল্লাহ বলে হা হা, তোরা জানিস না, আজ আশিকদের সব কথা শুনে নেওয়া হবে। মারহাবা 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 মারহাবা। এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময় আমার আল্লাহ পাক বলবে জান্নাতীতে করে ঢুকিয়ে দাও। যারা জান্নাতের আশায় এসেছে, হুরের আশায় এসেছে, মানে তালেবে আখিরাত যারা, তালেবে আখিরাত যারা, তাদের করে সব জান্নাতের মধ্যে ঢুকিয়ে দাও। যে যার বাড়ি ঘর হুররা টেনে টেনে নিয়েছে আর হাত ধরে টেনে টেনে আদর করে করে সব ঘরে ঢুকিয়ে দেবে। কেউ নেই কেউ নেই, শুধু আল্লাহ আছে আর আল্লাহর আশিকরা আছে। একটা আশিক, দুটো আশিক, 10টা আশিক, 20টা আশিক, না না না, হাজার হাজার না, কোটি কোটি আশিকরা দাঁড়িয়ে আছে, কোটি কোটি আশিকরা দাঁড়িয়ে আছে। বড় পীর আব্দুল কাদের জিলানী দাঁড়িয়ে আছে, খাজা মাইনুদ্দিন দাঁড়িয়ে আছে, আর মুজাদ্দেদ জামান দাদা হুজুর দাঁড়িয়ে আছে, আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছে, ওমর ফারুক দাঁড়িয়ে আছে, মাওলা আলী দাঁড়িয়ে আছে, উসমান গনি দাঁড়িয়ে আছে, হযরত খাব্বাব বেলাল দাঁড়িয়ে আছে। আল্লাহর আশিকদের সীমানায় শেষ নাই, গুণে শেষ করা যাবে না। এসব আশিকরা দাঁড়িয়ে আছে, নবী পয়গম্বররা দাঁড়িয়ে আছে। এ মুসলমান, আমার আল্লাহ পাক একটা একটা করে 70,000 পর্দা সরিয়ে দেবে। আশিকরা পরিষ্কার তাদের মালিক রব্বুল আলামিন আল্লাহর দিদার করবে। এটা হবে না? ওদিকে আল্লাহ দিদারের কথা শুরু হয়েছে, এদিকে আল্লাহ রহমত শুরু হয়ে গেছে। রহমত হচ্ছে না, হয়নি? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরাও দেখব, সবাই দেখবে। তোমরা ভয় খেয়ে যাবে নিজে, তালেবে আখিরাতকে দেখবে পরে, সব দেখবে, আল্লাহ রহমত হবে পরে। জান্নাতীরা দেশ দেখা হবে, বলে বলে তুমিও জান্নাত পেয়েছো, আমিও জান্নাত পেয়েছি। কি তোমরাও জান্নাত পেয়েছো, আমরাও জান্নাত পেয়েছি, তোমরা এত খুশি কেন? আমরাও জান্নাত, তোমরাও, কি তোমরা এত খুশি কেন? বলে জানুনি, আমরা জান্নাতের মালিক আল্লাহ দিদার করেছি। তখন সব হুজুর পাকের কাছে যাবে, ইয়া রাসূলুল্লাহ আমাদের কি হবে? আমরা, হুজুর পাক বলবেন আমার আল্লাহ সবাইকে দাওয়াত দিবেন, সবাইকে দাওয়াত দিবেন। হ্যাঁ, কোন চেয়ার মতির হবে, কোন চেয়ার হীরের হবে, কোন চেয়ার সোনার হবে, সব চেয়ার চেয়ার চেয়ার। যত জান্নাতি সবার জন্য একটা করে চেয়ার, লাইন দিয়ে সব চেয়ার। আল্লাহর কুদরতে যে যার মাকাম অনুযায়ী সব হুর করে সব বসে যাবে। এবার আমার আল্লাহ পর্দা তুলে দিদার দেবে। হাজার হাজার বছর ধরে শুধু বান্দারা আল্লাহ দিদারই করবে। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ চোখে কোনো অসুবিধা হবে না? আল্লাহ সূর্যের সামনে চোখ রাখা যায়? হ্যাঁ, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। হ্যাঁ, সূর্যের সামনে চোখ রাখা যায় না? আল্লাহকে কি করে? যার নূরের তাজাল্লিতে তুর পর্বত পুরে সুরমা হয়ে গিয়েছিল। আমি নিজে দেখে এসেছি, আমি গিয়েছিলাম, যে পাহাড়ে আল্লাহ তাজাল্লি দিয়েছিল, পাহাড় ধসে নিচের দিকে নেমে গিয়েছিল আর পুরে সুরমা হয়ে গিয়েছে। আমি নিজে গিয়ে, আমি নিজে সাক্ষী, চোখের দিকে আল্লাহ দেখিয়েছেন, দেখে এসেছি। হুজুর বললেন যেমন তোমরা কি পূর্ণিমার চাঁদ দেখোনি? পূর্ণিমার চাঁদ
হ্যাঁ বলে যেমন পূর্ণিমার চাঁদ পরিষ্কার দেখো, চোখে কি কোনো লাইটের দিকে তাকান অসুবিধা হয়, লাইটের দিকে তাকান চোখে অসুবিধা হচ্ছে না, কিন্তু পূর্ণিমার চাঁদের দিকে তাকান। এখন চাঁদ আছে তো, আচ্ছা কত তারিখ চাঁদের কমে গেল নাকি ছোট হয়ে গেছে, 17 তারিখ আছে হিসাব রাখবেন। 27 রজব রাসূলুল্লাহ আল্লাহর দিদারে গিয়েছিলেন, 20 তারিখ আর 7 দিন পরে রাসূলুল্লাহ আল্লাহর দিদারে গিয়ে, তাই হুজুর পাকের সেরা দিন 27 রজবের দিন। আমাদের জন্য সেরা দিন অন্য হতে পারে, হুজুর পাকের জন্য সেরা দিন কি দিন বলে? 27 রজব। কারণ অন্য দিনে হুজুর নামাজ পেয়েছে, অন্য দিনে রোজা পেয়েছে, অন্য দিনে কুরআন পেয়েছে, অন্য দিনে আয়াত পেয়েছে, অন্য দিনে আল্লাহ পাকের ওহী এসেছে, কিন্তু 27 রজব আল্লাহর দিদার হয়েছে। তাই রাসূলুল্লাহর জন্য সবচেয়ে বড় দিন 27 রজবের দিন, কারণ 27 রজবে রাসূলুল্লাহ আল্লাহ পেয়েছে একবার জোরে। তো যাই হোক ইনশাআল্লাহ, হ্যাঁ যেমন পরিষ্কার চাঁদ দেখেন ওইরকম দেখবে, চোখে কোনো অসুবিধা, পূর্ণিমার চাঁদের মতন পরিষ্কার দেখবে, চোখে কোনো অসুবিধা হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান এই তালেবে মাওলা আল্লাহ দিদার, এরা আল্লাহ চায়, আল্লাহ চায়। আপনারা মেহনত মুজাহাদা করেন, ফিরে আসেন। হ্যাঁ আল্লাহ জান্নাতে অনেক জায়গা করেছে, জান্নাত ভরিয়ে দেবে, একটু মেহনত করে ডান দিকে থাকেন, খেয়াল চেঞ্জ করে আল্লাহ রহমতের দিকে আশা করেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রহমত শুরু হয়েছে, আসেন আমরা সকলে আকা মাওলা রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিনকে একটু সালামের নজরানা পৌঁছে দিয়া নবী সালাম। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्शों के मेराज वाले, आशियों की लाज वाले, या नबी सलाम मलाइका, या रसूल सलाम मलाइका, या हबीब सलाम सलावतुल्लाह अलैका। दिल की रास भी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम अलैका, या रसूल या हबीब सलाम मलाइका, सलावतुल्लाह अलैका। आज तू फैले गौ से आजम, बादशाह अर्द आलम, सदकाए इमाम आजम, दूर हो सभी के रंजो गम, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। जान कर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्क के और इस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका, या नबी सलाम, या रसूल सलाम, सलावतुल्लाह अलैका। কাকে সালাম দিলেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম বেশি বেশি করে দিবেন, খবরদার ভুলবেন না। সালাম উঠতে সালাম দেওয়াতে গাফলতি করবেন না। আপনারা একে অপরকে সালাম দেন না? আব্বাকে, মাজিকে, বোনকে, আত্মীয় স্বজনকে, উলামা হাজরাতদের সালাম দেন না? আর ঘুরতে 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 মাঝে মাঝে কিবলার দিকে মুখ করে রাসূলুল্লাহকেও সালাম দেবেন। আসসালামু আলাইকুম বলেন ইমাম সাহেব, আসসালামু আলাইকুম বলেন ইমাম সাহেব। মাঝে মাঝে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
হ্যাঁ বলেন ইনশাআল্লাহ। মাঝে মাঝে হুজুর কেউ বাপজান, ও বাপজান, ও মুরব্বী বাপজান, পানি পড়বে মনে হচ্ছে, এরপরে কি ছায়া দিয়া নেই? হ্যাঁ অত ইয়ে করেন না, অত ঘেবড়ে যাচ্ছেন কেন? আল্লাহর দিকে খেয়াল রাখেন, সর্ব অবস্থায় শুকর আদায় করতে হয়। পানি হলেও শুকর না। এই তোর বাপ মেরে দেবো, জি আল্লাহ ঠিক আছে, জি জি। তোর পা কেটে নেবো, জি আল্লাহ ঠিক আছে। বন্যা দিয়ে তোর ঘর ভেসে দেবো, জি আল্লাহ ঠিক আছে, জি জি আল্লাহ। গোলাম কেন? আমার বাপটাকে দেখতে কাফের, বিয়াদব, তোর সাহস হলো কি? অত চিন্তা করবেন। কালকে যারা অনেকে বলে না যে শীতকাল এত শীত বলে গাল পেরে ফেলে, কালকে গালি দিবা কুফরি, কালকে গালি দেয়া ইমানের খাতরা, খবরদার। গরমকাল শীতকালকে গালি দিও নি, হ্যাঁ সময় হলো এক্ষুনি পানি আরম্ভ। পানিটা কে দিল জেনে রেখে দেবেন। 5টা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। তার মধ্যে পেটের বাচ্চা কি আছে, মায়ের পেটে বাচ্চা পাগল আছে না কি আছে, চোখে দেখতে কানা আছে, খোঁড়া আছে, কি আছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। 2 নম্বর, কি খাবে আল্লাহ ছাড়া কেউ, কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আর পানি কবে হবে, পানি কখন হবে, কোথায় হবে, কতটা হবে, এই আল্লাহ ছাড়া কেউ জানে না। আরেকটা কি, মত, মত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। অতএব আল্লাহ রহমত হচ্ছে আল্লাহ পানি দিচ্ছে। হ্যাঁ এই তো বিন মৌসুমে বরসাত, কথা ঠিক না ভুল বলেন? এখন কি পানির মৌসুম? হ্যাঁ বিন মৌসুমে বরসাত, বিন মৌসুমে আল্লাহর রহমত। একবার জোরে বলেন পানি আল্লাহ রহমত। হ্যাঁ এই তো আল্লাহর দিদারের কথাই পানি এসেছে, কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ এই আল্লাহ রহমত হচ্ছে আল্লাহ। খবরদার খবরদার খবরদার। আল্লাহ কবুল করেন। বেশি বেশি করে নবীকে সালাম দেবেন। হুড়োহুড়ি ব্যস্ত। একজন মুরব্বী, একজন বড় আল্লাহর ওলি, তিনি একদিন এই একটা দরিয়ার পাশে বসে আছে, পথচারী যায়, বাবা কি করছেন? বলে অপেক্ষা করছি। বলে কিসের অপেক্ষা? বলে পানিগুলো যে যেচ্ছে, নদীর পানি, দরিয়ার পানি, এই পানিগুলো পুরো চলে গেলে আমি এখান থেকে ওই পারে চলে যাব। এ কথা কি সুস্থ মস্তিষ্কের কথা? हाँ बोले बाबा दिमाग खराब है आपका, ये पानी कब खत्म होगा, आप कब जाओगे, क्या बात बोल रहे हो? बोले हाँ बाबा আমি কি করব, তোমরাও তো বলছো যে দুনিয়ার মশলা শেষ হোক, দুনিয়ার হুড়োহুড়ি শেষ হোক, তারপরে নামাজ পড়বো, মেয়েটার বিয়ে দিয়ে দিই, একটু ফাঁকা হই, তারপরে আমি রোজা রাখবো। কথা ঠিক না ভুল? দেখো যেমন এই পানিও কোনোদিন শেষ হবে না, মত হয়ে যাবে। দুনিয়ার ঝামেলাও কোনোদিন শেষ হবে না, কি হয়ে যাবে? সেই বাচ্চা থেকে শুরু হয়েছে, খেয়াল করে দেখেন দেখেন এখনো পেরেশানি। এইসব জল অশুনে হাসাহাসি করে যাচ্ছে না, ঘরে গিয়ে দেখবেন তোমার ঘরে আবার যে ঘরওয়ালি আবার কি মুডলে বসে আছে আল্লাহ পাকি জানে। কথা ঠিক না ভুল বলে? কিংবা উনি হয়তো আল্লাহ রসুলের কথা শুনে নামাজ পড়ে হাত তুলে তুমি এসে মারধর শুরু করে, এই পেরেশানি কোনোদিন শেষ? এই পেরেশানের মধ্যে মাঝে মাঝে একটু আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল আম্বিয়া, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ইমামুল আম্বিয়া, আসসালাতু। হুজুর তো আমার আকীদা বললে তো তোমরা আবার বলবে কি রে হুজুর, আল্লাহ পাক হুজুরকে দেখায়। হুজুর ইবনে হাজার আসকালানী হুজুর বলছে হুজুর জাহিরি দুনিয়া আছে কি চলে গেছে এটা কোনো ব্যাপার নয়,